অনেকদিন যাবত কোনো ফটো এডিটিংয়ের ভিডিও দেওয়া হয় না, তাই আজকের এই ভিডিওতে মাথা নষ্ট করা এমন একটা ফটো এডিটিং সফটওয়্যার দেখাবো, যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা এক ক্লিকেই ফটো এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে, তাও আবার ডিএসএলআর ক্যামেরা ব্যবহার না করে। সো আশা করি যারা মোবাইল দিয়ে ভালো মানের ফটো এডিটিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই দুর্দান্ত হতে চলেছে। অবশ্যই ভিডিওতে লাইক করুন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে। আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরটি ওপেন করার পর নিচের দিকে সার্চে ক্লিক করে উপরের দিকে সার্চ বাটনে ক্লিক করে লিখে দেবেন হলো পকেট। এই পকেট লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনারা দুর্দান্ত এই ফটো এডিটিংয়ের সফটওয়্যারটা কিন্তু আপনার ফোনে চলে আসবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা ফলো করুন, আমার ফোনে অলরেডি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল অপশন শো করেছে। আপনি এই লোগোটা দেখে নিয়ে ভালোভাবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যদি পারমিশন চাই অ্যাপ্লিকেশনটার উপর, আপনি পারমিশনগুলো দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো আপনি যে কাজটা করবেন, নিচের দিকে প্লাস অপশনে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সবগুলো আপনি একসাথে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে ফটোটা প্রফেশনাল লেভেলে এডিট করতে চাচ্ছেন, বেসিক্যালি আমি আপনাদের স্ক্রিনে যে ফটো এডিটিংটা করে দেখাছিলাম সেম টু সেম ফটোগ্রাফিটা আপনি করতে পারবেন যে কোনো একটা ছবি সিলেক্ট করে দিয়ে। তো সেইটা করার জন্য আমি এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিলাম। ছবিটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু রিমুভ হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন রিমুভিং ব্যাকগ্রাউন্ড 40% হয়ে গেছে। এখানে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করবেন, অটোমেটিক আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই নিখুঁতভাবে কিন্তু রিমুভ হয়ে গেল। এখন ফটো এডিটিং করার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন গো টু এডিট নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে এবং এআই দ্বারা আপনাকে হাজার হাজার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট করবে ফটো এডিটিং করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা যদি ফলো করেন দেখতে পাচ্ছেন এআই আমাকে সাজেস্ট করতেছে এখানে কতগুলো ব্যাকগ্রাউন্ড কিন্তু শো করেছে। তো আপনি যে কাজটা করবেন, আমি আপনাদের বেসিক্যালি শুরুতে যে ফটো এডিটিংটা করে দেখাইছিলাম সেম টু সেম ফটো এডিটিংটা করে দেখাবো। সেই জন্য আমি এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো না, আমি আপনাদের টেক্সট লিখে প্রফেশনাল লেভেলের ফটো এডিটিংটা করে দেখাবো। তো সেটা করার জন্য উপরে দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা থাম্বনেইল শো করেছে, জাস্ট এআই ব্যাকগ্রাউন্ডের এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, দুইটা ফটো দেওয়া আছে এআই ব্যাকগ্রাউন্ড। জাস্ট এই পোস্টারটার উপর শুধু আপনি একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ এআই ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, জাস্ট এই অপশনটার উপর আপনি শুধু একবার ক্লিক করে দেবেন। যখনই একবার ক্লিক করে দেবেন এখানে আপনি টেক্সট লেখার অপশন কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি কি ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই টেক্সটটা এখানে আপনাকে লিখে দিতে হবে। তো এটা আপনারা লিখে দেবেন, আমি স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা স্ক্রিনটা দেখেও আপনারা বা স্ক্রিনশট করে নিয়ে এই লেখাটা এখানে লিখে দেবেন। তো লেখাটা যখনই আপনার লেখা হয়ে যাবে, ন্যাচারাল ফরেস্ট সানসেট বেলার বুকি ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা অপশন আছে, জাস্ট এই মার্ক করা লেখাটার উপর শুধু একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে লোডিং নেবে, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করবেন। তারপর এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। আর এখানে গুরুত্বপূর্ণ কথা হলো, এখানে এই স্টেপে আসার পর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, সেটা হলো আপনাদের জিমেইল দিয়ে। তো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল নামে একটা অপশন আছে, এটার উপর শুধু একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলে কতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে। আপনি একটা জিমেল সিলেক্ট করে দেবেন, দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখানে বেসিক্যালি কোনো সাইজ আপনারা সিলেক্ট করবেন না, উপরের দিকে জাস্ট এখানে টিকমার অপশনে ক্লিক করে দেবেন। টিকমারে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে ফটোটা কিন্তু এআই দ্বারা কিন্তু আপনাকে জেনারেট করে দেবে। তো ফাইনালি আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিংটা কিন্তু জেনারেট হচ্ছে। এখানে দুইটা ইমেজ কিন্তু শো করেছে, এই দুইটা ইমেজ কিন্তু আপনাকে দেখাই দেবে যে কীরকম ফটো এখানে জেনারেট করে দিলে এআই। বা কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন, দেখতে পাচ্ছেন একটা কিন্তু অলরেডি কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। তো অলরেডি গ্যাস আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা ফটো কিন্তু আমাদের এতটাই কালারফুলভাবে কিন্তু এআই দ্বারা জেনারেট করে দিল, দেখে মনে হচ্ছে দামি কোনো ডিএসএলআর বা আইফোন দিয়ে যেমন ছবি এডিট করে তেমনই কিন্তু আমরা জাস্ট একটা পোকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু মোবাইল দিয়ে এই কাজটা কিন্তু আমরা করে ফেললাম। তো আমি এখানে একটা ছবি ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন ছবিটা যদি আপনারা এখান থেকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিটা এখানে যদি অরিজিনালটা দেখায় দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু অরিজিনাল ছবি, এবং এখানে আফটার যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন ছবির কালারটা কতটা কালারফুল এবং প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু এডিট করে দিয়েছে। তো বিফোর আফটার দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কালারফুল ছবি আমরা জাস্ট এক ক্লিকে মোবাইল দিয়ে কিন্তু এডিট করে ফেললাম। তো আপনি এখন চাইলে এই ছবিগুলো কিন্তু আপনার ফোনে সেভ করে নিতে পারবেন। তো সেভ করার জন্য যে কাজটা করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছবিটার উপর ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হলো সেভ আর একটা হলো এডিট। আপনি এখান থেকে সেভে ক্লিক করে দিলে আপনার ফোনে কিন্তু সরাসরি ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। এখান থেকে সেভ টু গ্যালারি নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই অপশনের সাথে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ছবিটা সেভ আর সাকসেসফুলি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু আমাদের ফোনে অলরেডি কিন্তু সেভ হয়ে গেল। তো আপনার যদি এই দুইটা ছবির মধ্যে একটা ছবি যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি এখানে আবার কিন্তু ছবি জেনারেট করতে পারবেন। সেটা করার জন্য এখানে জেনারেট মোর নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর আরেকবার ক্লিক করে দেবেন। এটার উপর যখনই ক্লিক করে দেবেন এখানে আবার লোড নেবে, জাস্ট কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর নতুন ছবি আবার আপনাকে কিন্তু এখানে
জেনারেট করে দেবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও 2টা ছবি কিন্তু আমাদের জন্য কিন্তু তৈরি হচ্ছে। তো গাইস আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন একটা এবং 2টা ছবি কিন্তু আমাদের আবারও কিন্তু এআই কিন্তু জেনারেট করে দিল। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন উপরে 2টা ছবি এবং নিচের 2টা ছবি দেখতে পাচ্ছেন সেম টু সেমই প্রায় কিন্তু হয়ে গেছে, একটু জাস্ট কালারটা কিন্তু ভিন্ন হয়ে গেছে। এবং পিছনের যে ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন কতটা কালারফুলভাবে কিন্তু এআই আমাদের জেনারেট করে দিয়েছে। এখানে ছবির উপর ক্লিক করে দিলাম, আবার ছবিটার উপর ক্লিক করে দিলাম, স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার যদি দেখায় তাহলে আবারও আপনি বুঝতে পারবেন যে কতটা কালারফুল এবং রিয়েলিস্টিক ছবি আমাদের ফটো এডিটিং করে দিল জাস্ট এক ক্লিকে এই পকেট অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। আর এই ছবিগুলো ডাউনলোড করা কিন্তু খুবই ইজি। আপনারা জাস্ট এখান থেকে ছবিটার উপর ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে আবারও সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে আপনাদের ফোনে ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, আমি আপনাদের সরাসরি গ্যালারিতে গিয়ে দেখাই যে ছবিটা আসলো কিনা। তো অনলাইন গাইজ দেখতে পাচ্ছেন আমাদের 2টা ছবি কিন্তু গ্যালারিতে কিন্তু চলে আসলো। তো ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে চলে আসলো এবং ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডের কালারফুলটা কতটা ভাবে ইফেক্ট ফ্লেক্স এবং ছবিটা দেখতে কতটা রিয়েলিস্টিক লাগতেছে। এবং ছবিটাতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবিটাতে কিন্তু ওয়াটারমার্ক থাকবে। এবং এই ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি গুগলে চলে আসলাম, গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে সার্চ বারে ক্লিক করে লিখে দেবেন হলো অ্যাডোবি ফটোরুম। অ্যাডোবি ফটোরুম লিখে সার্চ করে দিলে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দেখতে পারবেন। শুরুতে আপনি এখানে যে কাজটা করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইন্টারফেস শো করেছে। আপনি এখান থেকে যে টুলসটা সিলেক্ট করবেন সেটা হলো দেখতে পাচ্ছেন রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট নামে একটা লেখা আছে, জাস্ট এটার উপর আপনি একবার ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন এখানে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিকচার নামে একটা অপশন আছে, জাস্ট এই সিলেক্টেড পিকচারের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনি যে ছবিটা এই মুহূর্তে ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটো এডিটিং করে যে ডাউনলোড করলেন সেই ছবিটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে জাস্ট সিলেক্ট ইমেজে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন, করার পর মিডিয়া অ্যান্ড ফাইলে ক্লিক করবেন, করার পর এইমাত্র যে ছবিটা ডাউনলোড করেন সেটা এখানে কিন্তু শো করবে। আপনি এখান থেকে যে ফটোটার ওয়াটারমার্কটা রিমুভ করতে চাচ্ছেন জাস্ট সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ছবিটা একটু জুম করে নেবেন, ছবিটা জুম করে নেওয়ার পর নিচের দিকে যে ওয়াটারমার্কটা আছে পকার, জাস্ট এই লেখাটার উপর আপনি একবার শুধু টান দেবেন। জাস্ট আমি এখান থেকে লেখাটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো লেখাটা এখান থেকে বেশি হয়ে গেল, জাস্ট দেখি আমাদের ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যায় কিনা। জাস্ট এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, আপনাদের ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়াটারমার্কটা কিন্তু এখন ছবিতে কিন্তু নেই, দেখতে পাচ্ছেন। আমি যদি এখান থেকে ছবিটা জুম করে আপনাদের আবার দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছবিতে কিন্তু আর কোনো এখানে ওয়াটারমার্ক নেই, ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে ছবির ওয়াটারমার্কগুলো রিমুভ করতে হবে। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওতে লাইক করবেন, আর এখান থেকে ওয়াটারমার্ক রিমুভ করা হয়ে গেলে ছবিটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড নামে একটা অপশন আপনি দেখতে পারবেন। জাস্ট এই ডাউনলোড অপশনে আপনি একবার ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 2টা ভার্সন দেখতে পাবেন, একটা হলো স্ট্যান্ডার্ড রেজুলেশন আর একটা হলো হাই রেজুলেশন। আপনি এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন, উপরেরটা সিলেক্ট করার পর নিচের দিকে এখান থেকে আপনি আবার একটা অ্যাড চলে আসবে, অ্যাডটাকে জাস্ট ক্রপ করে দেবেন, দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে কিন্তু ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এই ছিল আজকের একটা দুর্দান্ত ফটো এডিটিংয়ের ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওতে লাইক করুন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে জলদি সাবস্ক্রাইব করে আপনি কী ধরনের ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।